আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি অনেক ভালো আছি। হঠাৎ করে মনে পড়ে গেল যে আজকে আমাদের ঘরে নতুন অতিথি আসবে। এর জন্যই আমি তাড়াতাড়ি করে ইনকিউবেটরের কাছে চলে গেলাম। ইনকিউবেটরের ঢাকনাটা খুলতেই কিন্তু আমি অনেকটা অবাক হয়ে গেছি, কারণ প্রতিবারের চেয়ে এইবারে কিন্তু আমাদের অনেক বাচ্চা ফুটে বের হয়েছে। এখন আমাদেরকে কিন্তু এই বাচ্চাগুলোকে 10 দিনের ব্লডিং এ দিতে হবে। আমি চিন্তা করছি যে বাচ্চাগুলোকে এখানে ব্লডিং এ দিব। এবার একটা কাপড়ের টুকরো নিয়ে উপরে ভালোভাবে বিছিয়ে দেবো। কাপড়ের টুকরোটাও বিছানো হয়ে গেল। এখন আমি একটা মুটকির মধ্যে কিছুটা পরিমাণ মার্বেল দিয়ে দিব। এটা দেওয়ার কারণ হচ্ছে যে বাচ্চাগুলো যাতে না ভিজে যায়, কারণ বাচ্চাগুলো ভিজে গেলে কিন্তু মারা যাওয়ার সম্ভাবনা থাকে। এখন আমি এটাকে বোর্ডিং এর উপর রেখে দিলাম। এখন আমি একটা বোতলে কিছুটা পরিমাণ পানি নিয়ে নিব। এখন আমি এই লাই ছবিটা ওষুধটা ভালোভাবে পানিতে মিশিয়ে নিব, কারণ বোর্ডিং চলাকালীন কিন্তু এই ওষুধটা অবশ্যই পাখিকে দিতে হবে। তো এখন আমি ওষুধ মেশানো পানিটা বোর্ডিং এ দিয়ে দিলাম। তো এরপর আমি অল্প কিছু খাদ্য নিয়ে এলাম পাটায় গুঁড়ি করার জন্য, কারণ কোয়েল পাখির বাচ্চারা কিন্তু অনেকটা ছোট হয়ে থাকে, এর জন্য কিন্তু বড় খাদ্য খাইতে পারে না। যে কারণে কিন্তু খাদ্যগুলোকে ভালো করে গুঁড়ি করে তারপর আমাদের কোয়েল পাখির বাচ্চাগুলোকে খেতে দিতে হয়। খাদ্যগুলো কিন্তু গুঁড়ি করা হয়ে গেছে। এখন আমরা একটা বাটির মধ্যে খাদ্যগুলো উঠিয়ে নিব। এখন আমি বোর্ডিং এর উপর একটা কাগজ দিয়ে তার উপর কিছুটা পরিমাণ খাদ্য দিয়ে দিব। তো ফাইনালি আমাদের সব কাজ শেষ করে এখন আমরা চলে এলাম ইনকিউবেটরের কাছে। তো এখন আমি ইনকিউবেটর থেকে বাচ্চা বের করে একটা একটা করে বোর্ডিং এ দিয়ে দিব। আর এই বোর্ডিংটা কিন্তু আমাদের অন্তত 10 দিন চালাতে হবে। তো বাচ্চাগুলোকে কিন্তু বোর্ডিং এ দিয়ে দিলেই আমাদের কাজ শেষ হয়ে যাবে আজকের মতো। আলহামদুলিল্লাহ, আমাদের বাচ্চাগুলোকে কিন্তু বোর্ডিং এ দেওয়া হয়ে গেছে। তো আজকের মতো কিন্তু আমাদের কাছে এখানে শেষ হয়ে গেল। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভালো থাকবেন সবাই।